ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় প্রার্থনা বিনতি দ্বারা তোমাদের সকল যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। আর তার আগে আমরা ঈশ্বরের বাক্য দেখার আগে আসলে আমরা প্রার্থনা করি, তারপর আমরা ঈশ্বরের বাক্যে যাব। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার বিশ্বস্ততা, তোমার অনুগ্রহের জন্য। তোমাকে ধন্যবাদ দিই প্রত্যেকটা দিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে আসো, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে সঞ্জীবিত উজ্জীবিত করছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আজকের দিনের জন্য যে বাক্য এনেছে তাকে তুমি আশীর্বাদ করো, যেন তোমার বাক্য আমাদের প্রত্যেকের হৃদয় আমরা গ্রহণ করতে পারি, ঈশ্বর পিতা ধারণ করতে পারি এবং সে অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি। সেই জন্য এই বিশেষ সময়টাকে তোমার হাতে সমর্পণ করি। তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের প্রত্যেকে পরিচালনা করো। শুনলে প্রার্থনা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আর আপনারা বাইবেল খোলা রাখবেন, ওখানে দেখবেন লেখা আছে কোনো বিষয় ভাবিত হইও না, আর তারপরে লেখা আছে সর্ববিষয়। আর এই কোনো বিষয় এবং সর্ববিষয় এর মধ্যে পৃথিবীর যে কোনো বিষয় এর মধ্যে ইনক্লুডেড আছে। সেটা কি? যে কোনো বিষয় মানে আপনি হয়তো প্রত্যেক দিনের মধ্যে সকালবেলা অফিসে গেলেন, আর অফিসে গিয়ে শুনতে পারলেন যে আপনার বস আপনাকে কাছ থেকে বের করে দিয়েছে। এই বিষয়টা এর মধ্যে ঢোকানো আছে। আপনি হয়তো ব্লাড ডোনেশন ক্যাম্পে গেলেন রক্ত দেওয়ার জন্য, আর তারপরে রক্ত দেওয়ার সময় আপনার ব্লাড টেস্ট করা হলো, জানা গেল আপনার শরীরের মধ্যে বা আমার শরীরের মধ্যে HIV আছে। মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, এর মধ্যে ঢোকানো আছে। আপনি হয়তো রেগুলার চিকিৎসার মধ্যে আছেন, ট্রিটমেন্টের মধ্যে আছেন, হঠাৎ জানা গেল যে আপনার শরীরে ক্যান্সার ধরা পড়েছে, আপনি হয়তো জানতেনই না তার আগে। তো এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা এর মধ্যে লুকানো আছে। আর যেটা টপনদার ঘটনা আমি শুনছিলাম, সেটা হচ্ছে সকালবেলা দিয়ে জল আনতে গেলেন, হঠাৎ বুকে ব্যথা, আর তারপর হাসপাতালে ভর্তি হলে দেখা গেল ব্লকে ধরা পড়েছে। তো এই যে ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা, সব ঘটনা এর মধ্যে ঢোকানো আছে। কোনো বিষয় মানে পৃথিবীর যে কোনো বিষয়, ছোট হোক এবং বড় হোক, প্রত্যেকটা বিষয় এর মধ্যে আছে। আর সেটা এমনকি হতে পারে যে আমাদের প্রিয়জনের মৃত্যু, বা আমার প্রিয়জনের হঠাৎ শুনতে পারলাম তার শরীরে ক্যান্সার, বা হতে পারে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলো, আমার হাত পা ভেঙে গেল। যা কিছু ঘটনা ঘটুক না কেন, এখানে যে কথাটা লেখা আছে, সাধু পৌল বলছেন কোনো বিষয় মানে পৃথিবীর সব বিষয় এর মধ্যে ইনক্লুডেড আছে। ঠিক আছে, এবার এই যে এখানে কথাটা লেখা আছে, সেটা লেখা হচ্ছে কি, কোনো বিষয় ভাবিত হইও না। আমাদের মধ্যম গ্রামে হঠাৎ একবার কী হলো, সেটা হচ্ছে তার স্ত্রীকে তার স্বামী রড দিয়ে মারলো হাতে, আর হাত ভেঙে গেল। এখন ভাবুন, যেই স্ত্রীর হাত ভেঙে গেছে, ব্যান্ডেজ করা আছে, এরকমভাবে আছে, আর তাকে যদি আপনি গিয়ে বলেন বোন কোনো বিষয়ে ভাবিত হইও না, ব্যাপারটা কীরকম হয়? কিন্তু সেটাই এখানে লেখা আছে। সাধুপোল ওই কথাটাই বলছে, মানে আমাদের জীবনে এমন কোনো বিষয় নেই যেটা এই কোনো বিষয়ের মধ্যে নেই, প্রত্যেকটা বিষয় এর মধ্যে আছে। তো সেই জন্য আমরা আজকে যেটা দেখব, সেটা হচ্ছে বাইবেলে যখন লেখা আছে কোনো বিষয় ভাবিত হইও না, কেন এই কথাটা লেখা আছে কোনো বিষয় ভাবিত হইও না। তো আমরা কয়েকটা পয়েন্ট দেখব যে কেন এই কথাটা লেখা আছে, যে কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ববিষয় আমরা যেন ঈশ্বরের কাছে আনতে পারি। গত রবিবার আমরা যখন চার্চে আসছিলাম, আর আমাকে শনিবার চন্দ্রশেখর দা অলরেডি আমাকে ইনফর্ম করে দিয়েছে যে আগামীকাল মানে রবিবার, গত রবিবার একটা ম্যারাথন আছে, আর রাস্তা কলকাতার সব রাস্তাগুলো ব্লক থাকবে, সেই জন্য আপনি সেই মতো বেরোন। তো ওই জন্য আমরা কী করছি, অনেকটা আগে বেরিয়েছিলাম, গত রবিবারের কথা বলছি, অনেকটা আগে সময় নিয়ে বেরিয়েছি, কেন কি জানি ম্যারাথন আছে, আর সেই জন্য আমরা আগে বেরিয়েছি যাতে মণ্ডলীতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর তারপরে যখন আমরা বেরিয়েছি, আর আমরা যখন বেরোই, আমার বাইকের সামনে আমার ব্যাগটা দেখার, আমার ব্যাগটার ওজন প্রায় 15-20 কিলো, বিশাল বড় একটা ব্যাগ থাকে, আমার বাইবেলটাই অনেক ভারী আছে, আর তারও অনেক কিছু থাকে। তো সামনে থাকে ব্যাগ ট্যাঙ্কির ওপরে, তারপর আমি বসি, আর আমার পিছনে বসে আইজাক, আর তারপরে একদম শেষে থাকে স্বর্ণ। আর তারপর আমরা যাচ্ছি, আর আমাদের যে বাজারটা আছে বেউরখাল বাজার, ওটা খুব জ্যাম হয় সকালবেলা, আর ওখান থেকে যাচ্ছি, আর আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে, কেন জ্যামের মধ্যে গাড়ি যেতে পারছে না, তো দুদিকে পা ফেলে আস্তে আস্তে গাড়িটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর যেতে যেতে হঠাৎ আমি পিছন থেকে শুনতে পারলাম স্বর্ণ চেঁচালো, আর তারপরে আমি বুঝতে পারলাম যে আমার গাড়িটা হেলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। আমি এখনও বুঝতে পারলাম না যে আমার গাড়িটা কেন কীভাবে পড়ে গেল। আর তারপরে আমরা তিনজনেই রাস্তার মধ্যে পুরো ফ্ল্যাট শুয়ে পড়লাম। আর তারপরে যখন আমি বুঝতে পারছি আমার গাড়িটা পড়ে গেছে আর আমার নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলেছি, আমি একটা কাজ করতে পেরেছি, বাইকের চাবিটা খালি অফ করে দিতে পেরেছিলাম। আর তারপরে আমি আর কিছু করতে পারিনি, বাইকটা পুরো নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেলেছি। আর বাইকটা পড়লো, আর আমরা তিনজনে পুরো সকালবেলা পড়লাম, সব লোক দৌড়ে আসলো, আমাদেরকে তুললো, আর তারপরে আবার কিছুক্ষণ পর আমরা কোনো রেস্ট করে আবার তারপরে আসলাম। আর সেই জন্য আমাদের দেরি হয়ে গিয়েছিলো। তো যখন এটা পড়ে গিয়েছিলাম, আর এরকম পড়া অনেকবার হয়েছে আমার জীবনে, আর আমি প্রত্যেকটা পড়ার আমি কারণ বলতে পারবো, যে কখনো তো জলের মধ্যে বাইক চালিয়ে দিয়েছি, চাকাটা স্লিপ খেয়ে গেছে, অনেক কিছু হয়েছে। কিন্তু গত রোববার যে আমি পড়ে গেলাম, আমি এখনও জানি না পড়ে কী করে গেলাম, বাইকের নিয়ন্ত্রণ আমি হারিয়ে কী করে ফেললাম। আর যখন আমি দেখলাম যে পড়ে গেছি, আমার ওটা খুব খারাপ লাগলো। কেন খারাপ লাগলো? আমি পড়ে গেছি বলে খারাপ লাগেনি, কারণ আমি অনেকবার পড়েছি, কতবার পড়েছি সবার মতো নিজেও জানে না, কেন বাইক যারা চালায় তারা জানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু আমার কেন খারাপ লাগলো, তার কারণ আমার কারণে আমার বাচ্চা এবং আমার স্ত্রী আজকে রাস্তার মধ্যে পুরো পড়ে গেল। আর তারপরে সবার ব্যথা হয়েছিল কোমরে। আর তারপরে যখন পড়ে গেলাম, আমার মনে খুব দুঃখ লাগলো, শরীরে কোথায় ব্যথা লাগলো আমার তখন ওটা চিন্তা ছিল না, আমার মনে কষ্ট লেগেছিলো। কেন মনে কষ্ট লেগেছিলো? তার কারণ আমি আজকে বাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারলাম না বলে আজকে আমার সন্তান এবং আমার স্বামী পড়ে গেল, আমার স্ত্রী পড়ে গেল। তো তখন আমার মাথায় এই চিন্তাটাই আসছিল, যদি আজকে আমি বাইকটাকে নিয়ন্ত্রণ করতে পারতাম,
তাহলে আজকে আমাদের এই ঘটনাটা ঘটতো না। কিন্তু বাইকটাকে যেহেতু নিয়ন্ত্রণ করতে পারলাম না, আজকে এই দুর্ঘটনাটা ঘটলো। আর ওইটা আমি চিন্তা করতে করতে আমি তারপরে মণ্ডলীতে আসলাম, আর এসে দেখলাম আন্টি অলরেডি শুরু করে দিয়েছে, কেন অনেক আমাদের দেরি হয়ে গেছে। তো আমাদের জীবনে অনেক কিছু আছে যার মধ্যে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যদি এই বাইকটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারতাম তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। এরকম অনেক জিনিস আছে আমাদের জীবনে যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু যদি নিয়ন্ত্রণ থাকতো তাহলে এই ঘটনাগুলো আমাদের জীবনে ঘটতো না। আমাদের জীবনে যেগুলো নিয়ন্ত্রণ নেই, সবার থেকে যেটা বেশি সেটা হচ্ছে কোনো রোগ ব্যাধির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। করোনার সময় আমরা কেউ নিজের থেকে আটকাতে পারিনি যে করোনা তোমাকে আমি ঢুকতে দেবো না, হয় না, তার কারণ এর ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের কোনো দুর্ঘটনার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সুন্দরভাবে বাইক চালিয়ে আসছি, আস্তে আস্তে আসছি, দুম করে কীভাবে পড়ে গেলাম নিজেও যায় না, তার কারণ আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই আমাদের ছেলে মেয়েদের উপরে। আইজাক আজকে ছোটো, তাকে আমি যেটা বলছি শুনছে, কিন্তু যখন একটু বড় হবে তাকে আর আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের ছেলে মেয়েদের উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের নিয়ন্ত্রণ নেই আমাদের স্বামী স্ত্রীর উপরে। কোনো স্ত্রী তার স্বামীকে নিয়ন্ত্রণ করতে পারে না, কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন ভাবুন, এই প্রত্যেকটা নিয়ন্ত্রণ যদি আমাদের হাতে থাকতো, যদি সকল কিছু আমরা করতে পারতাম, তাহলে ব্যাপারটা কত সুন্দরই না হতো। কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। সব থেকে বড় নিয়ন্ত্রণ হচ্ছে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা কতজন আছি আমরা নিজেদেরকে নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। আর এই জন্য আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের কারোর হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, আমরা জাস্ট চলে যাচ্ছি। কিন্তু আমাদের জন্য একটা সুন্দর আজকে গুড নিউজ আছে, একটা ভালো খবর আছে। সেটা কি? সেটা হচ্ছে যদিও আমাদের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমাদের সঙ্গে একজন আছে যার কাছে সমস্ত নিয়ন্ত্রণ আছে। সেটাকে সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য প্রথম যেটা পয়েন্ট, যে কেন তোমরা ভাবিত হইও না, এখানে লেখা আছে কোনো বিষয়ে চিন্তা করো না। কেন কোনো বিষয়ে চিন্তা করো না? তার কারণ হচ্ছে ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন। কোনো মানুষ নিয়ন্ত্রণে নেই, কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন। আর এই ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোকপাত করব। আর এই ঈশ্বর যে নিয়ন্ত্রণে আছেন, এইটা অনেক সময় আমরা ভুল বুঝি বা ভুলভাবে ব্যাখ্যা করি। তো আজকে আমরা দেখবো এই যে ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, এই কথাটার মানে আসলে কি। প্রথম যেটা, মন দিয়ে শুনবেন, আমার কথাগুলো একটু কনফিউজিং হতে পারে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ঈশ্বর আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, আমাদেরকে না, পুরো পৃথিবীটাকে তিনি নিয়ন্ত্রণ করছেন। কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রণ করছেন মানে এই না, প্রথম বিষয় সেটা হচ্ছে আমাদের জীবনে যা কিছু ঘটছে তার জন্য ঈশ্বর দায়ী। মন দিয়ে শুনবেন, ঈশ্বর সকল কিছু নিয়ন্ত্রণ করছেন, তার মানে এই না যে আমাদের জীবনে যা কিছু ঘটছে তার জন্য ঈশ্বর দায়ী। বুঝতে পারছেন কথাটা? এর মানে হচ্ছে এই, গতকাল আমার ছেলে আইজাক সে ফুটবল খেলছিল, আর খেলতে খেলতে হঠাৎ দুম করে পড়ে গেল। আর যখন পড়ে গেল তখন আইজাক আমাকে একটা প্রশ্ন করলো, তার হাতে একটুখানি কেটে গেল, আর আমাকে একটা প্রশ্ন করলো, ছোট্ট বাচ্চা 5+ তো আমাকে একটা প্রশ্ন করলো যে ওয়াই জিসাস লেট মি ফল, যিশু আমাকে কেন পড়তে দিলেন? একটা 5+, সেই বাচ্চা আমাকে জিজ্ঞাসা করলো কি পড়ে যাওয়ার পরে, যে যিশু আমাকে কেন পড়তে দিলেন। এই কথাটা মানেটা কি? যদি যিশু নিয়ন্ত্রণে আছেন, যদি যিশুর চোখ আমার উপরে আছে, যদি যিশু আমার সঙ্গে সঙ্গে আছে, তাহলে আমি কেন পড়ে গেলাম? আর এই প্রশ্ন আমাদের প্রত্যেকের জীবনে, যখন আমাদের জীবনে কোনো ঘটনা ঘটে, আমাদের মধ্যে ওই প্রশ্নটি আসে যে যদি ঈশ্বর আমার সঙ্গে আছেন, যদি ঈশ্বর নিয়ন্ত্রণ করছেন, তাহলে আমি পড়ে কেন গেলাম? তাহলে আমার জীবনে এই ঘটনাটা কেন ঘটলো? তখন আমি আইজাকে বললাম, যিশু তোমাকে ফেলে দেয়নি, তুমি কেন পড়ে গেছো? তার কারণ বলের উপর তুমি পা ফেলে দিয়েছো, আর যদি বলের উপর পা দিয়েছো সেই জন্য তুমি পড়ে গেছো। তার মানে হচ্ছে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে, প্রত্যেকটা যে ছোটো বড়ো ঘটনার জন্য ঈশ্বর দায়ী, এটা একেবারেই আমরা বলতে পারি না, কিন্তু ঈশ্বর নিয়ন্ত্রণে আছে। তাহলে ব্যাপারটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি সেটাই আজকে আমরা দেখবো, যে ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন কথাটার মানে কি। সুতরাং প্রথম যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে ঈশ্বর যে আমাদের নিয়ন্ত্রণ করে, তার মানে এই না যে আমাদের জীবনে যা কিছু ঘটছে সেটা ঈশ্বর ঘটাচ্ছেন। গত বছর যখন আইজাকের জন্মদিন আমরা পালন করছিলাম, আর আইজাককে অনেক খেলনা অনেকে উপহার দিয়েছে। তার মধ্যে একটা খেলনা ছিল, খুব সুন্দর একটা খেলনা ছিল, সেটা হচ্ছে একটা এত বড় একটা রিমোট গাড়ি, লাল রঙের একটা গাড়ি, খুব সুন্দর গাড়িটা দরজা খুলে যায়, দরজা বন্ধ হয়ে যায়, আর ওর একটা রিমোট আছে। আর আমার ছোটোবেলা থেকে গাড়ির প্রতি খুব শখ, তো ওর থেকে বেশি বোধহয় আমি খেলেছি গাড়িটাকে নিয়ে। তার কারণে গাড়িটা নিয়ে এক জায়গায় বসে থাকি, রিমোটটাকে নিয়ে, আর রিমোটটা খুব সুন্দর আছে। আমি যদি বলি ডান দিকে যাবে, বাঁ দিকে বলে বাঁ দিকে যাবে, সোজা বলে সোজা যাবে, মানে আপনি এক জায়গায় বসে গাড়িটাকে চারিদিকে ঘোরাতে পারবেন। আপনি যেরকমভাবে বলবেন গাড়িটা সেরকমভাবেই যাবে। কিন্তু আপনি যদি রিমোটটা না চালান, গাড়িটা চলবে না, যেখানে গাড়ি বসে আছে ওখানেই বসে থাকবে। কিন্তু এখন যদি এরকম হয় যে আপনি রিমোটে চালাচ্ছেন আর গাড়ি নিজের ইচ্ছা মতো চলছে, এটা কখন হতে পারে? এটা হতে পারে না। তার কারণ ওই গাড়িটা হচ্ছে রিমোট চালিত একটা যন্ত্র আছে, ওটা হচ্ছে একটা নন লিভিং থিং আছে, নির্জীব একটা বস্তু আছে, ওর মধ্যে মেশিন লাগানো আছে, আর রিমোটটা আমার হাতে আছে। সুতরাং গাড়ি যদি মনে করে আমি নিজে থেকে ডানা খুলবো, দরজা খুলবো, খুলতে পারবে না। গাড়ি যদি মনে করে আমি ডান দিকে যাব, যেতে পারবে না। গাড়ি সেটাই করবে যেটা আমি করছি। তার মানে গাড়ি তো গাড়ির জায়গা আছে, কিন্তু রিমোটটা আছে আমার হাতে। আমি যেরকমভাবে চাইবো গাড়িটাকে সেরকমভাবে চালাতে পারি। কিন্তু ঈশ্বর যখন মানুষকে তৈরি করেছিলেন, ওরকমভাবে তৈরি করেনি। মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। ঈশ্বর যখন মানুষকে তৈরি করেছিলেন, আমরা কেউ এখানে রিমোট চালিত
মানুষ নেই। আমরা সবাই, আমাদেরকে ঈশ্বর একটা জিনিস দিয়েছে, যে জিনিসটা আমাদেরকে মানুষ করে। সেটা কি জানেন? মানুষকে যেটা মানুষ করে সেটা কি? সেটা হচ্ছে স্বাধীন ইচ্ছা, যেটা ঈশ্বরের সবথেকে বড় উপহার আমাদের জীবনে, যে তিনি আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এখন ঈশ্বর নিয়ন্ত্রণ করছে, মানে এই যদি হয় যে ঈশ্বর আপনাকে আমাকে রিমোট চালিত মেশিনের মতো করে রেখেছে, যদি সেটাই হয়, তাহলে আমাদের যে স্বাধীন ইচ্ছা দিয়েছে, স্বাধীন ইচ্ছাটা আমরা কোথায় তাহলে প্রয়োগ করবো? বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি? যেমন গাড়ির কোনো স্বাধীন ইচ্ছা নেই, গাড়িটা একটা যন্ত্র চালিত। যদি ঈশ্বর আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ করতেন, তাহলে আমরা সবাই মেশিন হতাম, আমরা সবাই পুতুল হতাম, আমরা কেউ মানুষ হতাম না। আর সেই জন্য আদি পুস্তক 3 অধ্যায় যেটা ছিল, সেটা কি? সেটা হচ্ছে ওদেরকে বলা হলো সব গাছ আছে, কিন্তু মাঝখানে যে গাছটা আছে তার ফল খেও না। ঈশ্বর সেদিনকে পারতেন ওদেরকে অপারেট করতে রিমোটের মতো, যে আমি যদি রিমোট না ঘোরাই ওরা ওই গাছের কাছে যেতেই পারবে না, কিন্তু ঈশ্বর সেটা করেননি। কেন? তার কারণ তাদেরকে যখন স্বাধীন ইচ্ছা দেওয়া হয়েছে, পছন্দ সে নিজের নিতে পারে। একই রকমভাবে আমাদেরকে ঈশ্বর স্বাধীন ইচ্ছা দিয়েছেন। আজকে সকালবেলা আমি সাদা জামা পরবো কি কালো জামা পরবো, ওটা আমি ঈশ্বরের ইচ্ছা জেনে করিনি, ওটা আমি নিজের থেকে করি। যেটা ভালো লাগলো, মনে হলো আজকে আমাদের কমিউনিয়ন আছে, চলো সাদা জামা পরি, সাদা জামা পরে। সুতরাং আমাদের যে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত ঈশ্বর আমাদেরকে গাড়ির মতো রিমোট দিয়ে অপারেট করছেন না। তাহলে ঈশ্বর কী করছেন? ঈশ্বর আমাদেরকে আমাদের স্বাধীন ইচ্ছা দিয়েছেন। ওটা হচ্ছে পশুর থেকে আমাদেরকে ঈশ্বর আলাদা করেন। সেটা কি? আমরা স্বাধীন ইচ্ছার বশবর্তী হয়ে দুটো কাজ করতে পারি। এক, ঈশ্বরকে গৌরব দিতে পারি, বা নিজের ইচ্ছা অনুযায়ী চলতে পারি। আর এই জন্য আমি বলছি ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, তার মানে এই না যে ঈশ্বর আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তিনি আমাদেরকে অপারেট করছেন। আর এটা কেন বলছি? তার কারণ আমি যে বিশ্বাস থেকে আসছি, সেই বিশ্বাসে একটা কথা আছে বাংলায়, সেটাকে আমরা বলি মায়া। আপনারা জানেন তো, যা কিছু আমরা করি না কেন, সেটা হচ্ছে মায়া। আর যদি আমরা এটা বলি মায়া, এই কথাটা মানে হচ্ছে আমি যা কিছু করব আঙ্গুল আমি ঈশ্বরের দিকেই তুলব, কিন্তু বাইবেল শিক্ষা সেটা একেবারেই না। সুতরাং প্রথম যেটা আছে, খুব মন দিয়ে শুনে, প্রথমটা হচ্ছে ঈশ্বর নিয়ন্ত্রণ করেন, তার মানে এই না যে আমাদের জীবনে যা কিছু ঘটছে তার জন্য ঈশ্বরই দায়ী আছে, এটা একেবারেই না। দ্বিতীয় যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই, যে আমাদের জীবনে যা কিছু ঘটছে সেটা হচ্ছে ঈশ্বরের অনুযায়ী বা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঘটছে না। আমাদের জীবনে যা কিছু ঘটছে সেটা ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঘটছে না। এই কথাটা মানে কি? আপনি যদি ইস্করিওতীয় জিহুদাকে জিজ্ঞাসা করেন যে ইস্করিওতীয় জিহুদা, তুমি কেন যিশুকে ধরিয়ে দিলে? 3.5 বছর তুমি এই লোকটার খাবার খেলে, তার সঙ্গে থাকলে, তুমি এত কিছু করলে, আর তারপর তুমি 30টা রূপোর মুদ্রা দিয়ে ধরিয়ে দিলে। এখন ইস্করিওতীয় জিহুদার জায়গায় যদি আমি থাকতাম, আমি কি বলতাম? আমি বলতাম এই তো ঈশ্বরের ইচ্ছায় করেছি। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? সুতরাং আমরা যা কিছু করছি তার মানে এই না যে আমি ঈশ্বরের ইচ্ছায় করছি। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইনক্লুডিং মি, আমাকে নিয়ে, যে আজকে সকালবেলায় কতজন আমরা ঈশ্বরের ইচ্ছা জানতে চেয়েছি, যে প্রভু তুমি চাও, কীভাবে চাও যে আজকের দিনটাকে আমি যাপন করি? কতজন আমরা করেছি? আমরা কেউ করিনি। গতানুগতিকভাবে চার্চে যেতে সে যাচ্ছি। ওটা আমি নিজের কথা বলছি, আপনাদের কথা বলছি না। তার মানে আমাদের জীবনে যা কিছু ঘটছে সেটা আমরা যে ঈশ্বরের ইচ্ছা জেনে করছি, সেটা একেবারেই না। তো যদি এটাই হয়, তাহলে ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন, এই কথাটার মানেটা তাহলে আসলে কি? আর সেটাই আজকে আমরা দেখব, যে ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন এই কথাটার মানে আসলে কি। আর বাইবেল থেকে আমি দুটো অংশ আপনাদের কাছে তুলে ধরবো, যার দ্বারা আমি আজকে বুঝতে চেষ্টা করব যে এই কথাটার মানেটা কি, যে ঈশ্বর নিয়ন্ত্রণ করেন। প্রথম যে অংশটা আমরা দেখব সেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার তার 15 অধ্যায়। লুক লিখিত সুসমাচার 15 অধ্যায় 11 পদ থেকে একটা ঘটনা লেখা আছে। আপনারা সবাই জানেন, এটা নিয়ে অনেকবার প্রচার করেছি। সেখানে লেখা আছে কি? হারানো পুত্রের দৃষ্টান্ত। আমরা জানি তো। আর সেখানে একটা ধনী লোকের দুটো ছেলে ছিল, আর ওই দুটো ছেলের মধ্যে যে ছোট ছেলে, সে কী করলো? বাবার কাছে গেল আর গিয়ে বলল, বাবা, আমার ভাগের যা কিছু সম্পত্তি আমাকে দিয়ে দাও। আপনার কি মনে হয় কোনো বাবার এটা ইচ্ছা হতে পারে যে আমার ছেলে আমার থেকে দূরে চলে যায়? বুঝতে পারছেন? তাহলে আমি যে কথাটা বলছি সেটা মানেটা কি? আমাদের জীবনে যা কিছু ঘটে এই না যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী ঘটছে, বা যা কিছু ঘটছে তার মানে এই না যে তার জন্য ঈশ্বর দায়ী আছে, এটা একেবারেই না। তার জলজান্ত উদাহরণ আমরা এইখানে পাই। আর এখানে পিতাটাকে, পিতা হচ্ছেন ঈশ্বর। আর ঈশ্বর তার মানে বাবার কাছে গিয়ে বলছে, বাবা, আমার যা কিছু আছে আমাকে ভাগ করে দাও। বাবার মনে অনেক কষ্ট লেগেছিল, বাবা জানতো যদি আমি একে দিই এ কী কাজটা করতে পারে। তো তারপরে ঈশ্বর তাকে, বাবা তাকে দিয়ে দিলেন। যখন দিয়ে দিলেন, সে কী করলো? সে দূর দেশে চলে গেল। আপনাদের কতজনের মনে হয় সে যখন দূর দেশে চলে গেল, লেখা আছে অনাচারে সকল কিছু ব্যয় করিল। অনাচার মানে কি? অনাচার মানে পৃথিবীতে যা কিছু পাপ আছে, আপনি হয়তো যে পাপের কথা কোনোদিন শোনেনও নি, সেই পাপ এই অনাচারের মধ্যে ঢোকানো আছে। তারপর এটা এমন একটা দৃষ্টান্ত দেওয়া আছে যে পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে এই লোকটা করেনি। আর তারপরে অনাচারের সকল কিছু নষ্ট করলো। এখন যদি এই কনটেক্সটে আপনি আপনাকে রাখেন, আমি নিজেকে রাখি, আপনার কি মনে হয়
যে আমরা ঈশ্বরকে বাবাকে দোষ দিতে পারি যে বাবা তুমি কেন আমাকে টাকাটা দিয়ে দিলে, টাকাটা দিলে বলে আজকে আমি দূর দেশে এসে এরকম অপব্যবহার নষ্ট করছি? এটা কখন হতে পারে? তার মানে যখন ও বাবার থেকে চলে গেল তার মানে ও আর বাবার নিয়ন্ত্রণে নেই। ভালো করে মন দিয়ে শুনবেন, যতক্ষণ বাবার গৃহে ছিল বাবার নিয়ন্ত্রণে ছিল, যেই বাবার গৃহ থেকে দূরে চলে গেল সে আর বাবার নিয়ন্ত্রণে নেই। আর দ্বিতীয়টা কি, সেটা হচ্ছে এখন সে তার নিজের জীবনটাকে কীরকমভাবে যাপন করছে, নিজের ইচ্ছা অনুযায়ী। তার মানে এক, বাবার নিয়ন্ত্রণে সে নেই, দ্বিতীয় বাবার ইচ্ছা জানার তার কোনো প্রয়োজন নেই। কিন্তু যতক্ষণ বাবার ঘরে ছিল ততক্ষণ সে সেটাই করছিল, যে বাবা যেটা চাইছিল সেটাই হচ্ছিল। আর এখানে যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে এই যে এই ছেলেটা কেন দূর দেশে যেতে চেয়েছিল, কেন চলে গিয়েছিল? তার পিছনে দারুণ যেটা কারণ আছে। প্রথম কারণটা কি, সেটা হচ্ছে এই ছেলেটা চায়নি আমার বাবা আমাকে নিয়ন্ত্রণ করুক। মন দিয়ে শুনবেন, তার কারণ ঈশ্বর আমাদেরকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, আর আমরা সবাই স্বাধীন ইচ্ছাকে আমরা নিজের মতো করে ব্যবহার করতে চাই। আমরা কেউ চাই না অন্যের কাছে বশবর্তী হতে। তো এই ছেলেটা চেয়েছিল কি, বাবার আমি নিয়ন্ত্রণের মধ্যে থাকবো না। দ্বিতীয়টা কি, বাবার ইচ্ছা অনুযায়ী কেন আমি জীবনযাপন করব। বাবা আমাকে বলবো সকালবেলা ঘুম থেকে উঠতে যিশুর কাছে প্রার্থনা করতে, তারপরে চার্চে যেতে, সানডে স্কুলে যেতে, আমি করবো না। বাবার নিয়ন্ত্রণ আমি থাকবো না, বাবার ইচ্ছা অনুযায়ী আমি জীবনযাপন করবো না। সেই জন্য সে দূরে চলে গেল। আর তারপর দূরে যখন চলে গেল তখন সে নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করলো। কিন্তু এখানে আছে আমাদের কাছে সুসমাচার, আনন্দের খবর। আনন্দের খবরটা কি? আনন্দের খবরটা হচ্ছে এই, সেটা হচ্ছে এই ছেলেটা যখন দেয়ালে পিঠ ঠেকলো তখন একটা ঘটনা ঘটেছিল। চেতনা পাইলে পর সে কি বলল, আমি বাবার কাছে ফিরে যাব। এখন এই বাবার কাছে ফিরে যাব, এখন এই হারানো পুত্রের জায়গায় যদি আমি থাকতাম, আমি যে পাদ্রী কমল নন্দী আছে, আমি খুব বচসা করি ঈশ্বরের সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে। বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা বাইক পাঞ্চার হয়ে গেলো, প্রভু তোমার কাজ করছি, তুমি আমার বাইকটাকেও দেখতে পারো না। তো আমার মধ্যে সবসময় বচসা চলে। আমি যদি হারানো পুত্রের জায়গায় থাকতাম আমার বচসা অনেক কিছু হতে পারতো। সেটা প্রথম বচসা হতো, আর আমি একটা অবুঝ ছেলে আছি, তোমাকে বললাম বলে তুমি আমাকে সম্পত্তি দিয়ে দিলে, তুমি বুঝলে না যে আমি বাইরে গিয়ে কী করতে পারি, আমি ওটা বলতে পারতাম। আর তারপরে এখানে যে ছেলেটার মধ্যে সবথেকে ভালো জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই, ছেলেটা চেতনা পাওয়ার পরে বাবাকে দোষ দেয়নি, বরঞ্চ ও কী বলেছে যে আমি বাবার কাছে ফেরত যাব। আর এখানে হচ্ছে আমাদের কাছে সবথেকে আনন্দের সংবাদ। তার কারণটা কি, এ বললো আমি বাবার কাছে ফেরত যাব। কেন বাবার কাছে ফেরত যাব? তার কারণ হচ্ছে এ তার বাবাকে জানে। বাবাকে জানে মানে কি, এ তার বাবাকে জানে মানে হচ্ছে এক, ও কেন দূর দেশে চলে গেছে, তার কারণ বাবার নিয়ন্ত্রণের মধ্যে থাকতে চাইনি। সে চেয়েছিল আমি আমার জীবনকে নিজের মতো নিয়ন্ত্রণ করবো। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে বাবার ইচ্ছা অনুযায়ী, বাইরে ও আচ্ছা, দ্বিতীয় হচ্ছে বাবার ইচ্ছা অনুযায়ী আমি জীবনযাপন করবো না। আজকে যখন ও বুঝে গেছে যে আমি যখন নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণ করতে চেয়েছি, নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে চেয়েছি, আজকে আমি কোন জায়গায় দাঁড়িয়ে গেছি। যখন এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে তখন তার মাথায় একটা জিনিস হচ্ছে, কী জিনিস এসছে, সেটা হচ্ছে আমি বাবার কাছে ফিরে যাব। কেন ফিরে যাব? তার কারণ এ তার বাবাকে জানে। বাবাকে জানে মানে কি, জানে মানে হচ্ছে আমার বাবার নিয়ন্ত্রণটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো নিয়ন্ত্রণ। আমার বাবার ইচ্ছাটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে ভালো ইচ্ছা। আমি ভেবেছিলাম যে আমার নিয়ন্ত্রণটাই আমার কাছে সবথেকে ভালো, আমি ভেবেছিলাম যে আমার ইচ্ছাটাই আমার কাছে সবথেকে ভালো। কিন্তু এখন আমি বুঝে গেছি কি, সেটা হচ্ছে আমার বাবার ইচ্ছাটাই আমার জন্য মঙ্গলের ছিল, আমার বাবার নিয়ন্ত্রণটাই আমার জন্য সবথেকে ভালো ছিল। এটা কেন হয়েছিল? তার কারণ সে তার বাবাকে জানে। আজকে আমরা এখানে যতজন বসে আছি আমরা সবাই আমাদের বাবাকে জানি, কিন্তু বাবাকে জানার পরেও আমরা অনেক সময় ওরকম ঈশ্বর থেকে দূর দেশে চলে যাই। কিন্তু তা সত্ত্বেও আমাদের জন্য ঈশ্বর সবসময় একটা আশার বাণী রেখেছে। সেটা কি? সেটা হচ্ছে যেই মুহূর্তে আমরা বাবার কাছে ফিরে আসি, আর এই ঘটনায় লেখা আছে কি, বাবা অপেক্ষা করছিল কি, আমার ছেলে কখন ফিরে আসবে। তার কারণটা কি, বাবা জানে যে ও যেভাবে জীবনযাপন করছে ওকে একদিন আমার কাছে ফিরে আসতেই হবে। আর তারপরে যখন ফিরে আসছিল বাবা দৌড়ে গিয়ে তার গলাটা জড়িয়ে দিল। মন দিয়ে শুনবেন আমি কি বলছি। যখন বাবার ঘর থেকে বেরিয়ে গেল ততক্ষণ পর্যন্ত ও জীবনটা নিজের নিয়ন্ত্রণে ছিল, নিজের ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করছিল। যেই বাবার কাছে ফিরে আসলো বাবা তাকে জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে বাবা তার জীবনের নিয়ন্ত্রণটা আবার নিয়ে নিল। আপনার আমার জন্য একই ঘটনা। আমরা হাজার ভুল করতে পারি, কিন্তু যেই মুহূর্তে আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি সেই মুহূর্তে ঈশ্বর আমাদের জীবনের নিয়ন্ত্রণ তিনি নিজের কাঁধে নিয়ে নেন। আর ওটাই হচ্ছে গড ইজ ইন কন্ট্রোল। ঈশ্বর আমাদেরকে নিয়ন্ত্রণ করে। আমরা হাজার ভুল করতে পারি, কিন্তু যদি আমরা একবার ঈশ্বরের কাছে ফিরে আসি তিনি সবসময় প্রস্তুত থাকেন আমাদেরকে গলা জড়িয়ে আগলে ধরার জন্য, যেন আমাদেরকে আবার তিনি নিয়ন্ত্রণ করতে পারেন। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়টা যেটা আছে সেটা আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে। দ্বিতীয়টা লেখা আছে লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায়। আর সেখানে যেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 39 থেকে 43 পদ। লুক তার 23 অধ্যায় 39 থেকে 43 আমি পড়ছি, শুনবেন।
আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল, তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর করিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি, কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। আর এখানে যে ঘটনাটা আছে সেটা হচ্ছে প্রভু যিশুর সঙ্গে দুজনকে ক্রুশে টাঙানো হয়েছে। আর এই দুজনকে তারা হচ্ছে দস্যু, তারা সারা জীবন ধরে, আমি বললাম অনাচার মানে যা কিছু পাপকর্ম, এই দুজন সারা জীবন ধরে এই কাজটাই করেছে। আর তারা যিশুর সঙ্গে দুজনে টাঙানো আছে। যখন দুজনে টাঙানো আছে, একজন প্রভু যিশুকে টিটকারি করছে, নিন্দা করছে। সেটা কি? সেটা তুমি যদি ঈশ্বর হও তাহলে আমাকে বাঁচাও, যেরকম আইজাক বলেছিল, যদি যিশু আছেন আমার সঙ্গে তাহলে আমি কেন পড়ে গেলাম ফুটবল খেলতে খেলতে। এই লোকটা একই কথা, সেটা কি? যদি তুমি আছো তাহলে আমাকে কেন বাঁচাতে পারছো না? তার মানে প্রথম যে দস্যু আছে, সেই দস্যু এখনও বুঝতে পারেনি যে মাঝখানে যে ব্যক্তি ঝুলছে সে আসলে কে আছে। সে ভাবছে বোধ আমার মধ্যে চোর আছে, কিন্তু তখন পর্যন্ত বোঝেনি যে ইনি কে আছেন। কিন্তু আরেকটা যে দস্যু, তার কথাটা হচ্ছে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। সে কি বলছে? সে যেটা বলছে, লেখা আছে যে আমরা যে আজকে ক্রুশের মধ্যে ঝুলছি, আমাদের সঙ্গে কোনো অন্যায় করা হয়নি, অবিচার করা হয়নি, সঠিক বিচার করা হয়েছে। তার কারণ আমরা এর যোগ্য আছি। কেন? আমরা জন্ম থেকে এখনো পর্যন্ত যা কিছু খারাপ কাজ আছে সেগুলোই করেছি। কত লোককে খুন করেছে, কত লোকে শ্লীলতাহানি করেছে আমরা জানি না, কিন্তু অনেক সারা জীবন ধরে পাপ কাজ করেছে। আর পাপ কাজ করে দুজনে আজকে ক্রুশের উপরে ঝুলছে, লাস্ট শেষ নিঃশ্বাসটা নেবার জন্য ক্রুশের উপরে ঝুলছে। আর যখন ক্রুশের উপরে ঝুলছে তখন এই এক ব্যক্তি বলছে, আমরা আমাদের সমুচিত দণ্ড পাচ্ছি, কিন্তু এই লোকটা কিছু করেননি। আর তারপরে ও একটা কথা বলেছিল, সেটা প্রভু যখন আপনি আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করবেন। তার মানেটা কি? মানে হচ্ছে এই দুজন দস্যু, একজন যিশুকে চিনতে পেরেছিল, একজন যিশুকে চিনতে পারেনি। কীভাবে জানতে পারি? তাদের কথোপকথনের মাধ্যমে। সেটা কি? এই লোকটা জানে যে মাঝখানে যে আছে তাকে আমাদের সঙ্গে ক্রুশে ঝোলানো হয়েছে। ক্রুশে ঝোলানো হয়েছে মানে ঘণ্টাখানেক পর সেও মরবে, কিন্তু তা সত্ত্বেও তাহলে এই লোকটা কী করে বললো যে আপনি যখন আপন রাজ্যে আসবেন? তার মানে এ হাজার পাপ করলেও একটা জিনিস চিনেছিল। সেটা কি? সেটা হচ্ছে এই লোকটা আমাদের মতো সাধারণ লোক নেই, হচ্ছে ঈশ্বর আছে, আমাকে অনন্ত জীবন দিতে পারে। আর তারপরে প্রভু যিশু কি বলেছিলেন? অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপনীত হবে। তার মানে এই লোকটার জায়গায় যদি আমি আপনাকে বা আমার নিজেকে রাখি, সারা জীবন ধরে আমি পাপ করে আসলাম, আর তারপরে যখন আমি মরতে যাচ্ছি, স্বর্ণত আমার গালে শেষ চামচে করে জল ঢালছে, আর সারা জীবন ধরে আমি পাপ করছি। আর তারপরে যখন শেষ জলটা ঢালছে তখন আমার হঠাৎ টনক নড়ল যিশুর কথা। আর তারপরে চোখ বন্ধ করার আগে যিশুর কাছে নিজেকে আমি স্যারেন্ডার করে দিলাম, প্রভু নিজেকে তোমার কাছে আমি সমর্পণ করি। যেই সমর্পণ করা হয়ে গেল, সঙ্গে সঙ্গে যিশু কী বলেছিলেন? অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপনীত হবে। আর এটা হচ্ছে আমাদের কাছে অত্যন্ত একটা সান্ত্বনার বাণী। সেটা কি? সেটা হচ্ছে আমরা হাজার ভুল করতে পারি, হাজার পাপ করতে পারি, কিন্তু আমরা ঈশ্বরের ছেলে, আমরা একটা জিনিস জানি। কি জানি? আমার বাবা ভালো, আমার বাবার নিয়ন্ত্রণ ভালো, আমার বাবার ইচ্ছা ভালো। অনেক সময় আমরা নিজের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে যাই, কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়, যখন শেষ নিঃশ্বাস নেবার আগে আমাদের মাথায় এটাই আসে। সেটা কী আসে? সেটা হচ্ছে আমার বাবা ভালো। আর যখন আমরা তার কাছে নিজেকে সমর্পণ করে দিই, সঙ্গে সঙ্গে আমার বাবা আমার জীবনে নিয়ন্ত্রণ নিয়ে নেন। নিয়ন্ত্রণ নিয়ে নেন মানে কি? সেটা হচ্ছে আমার ইহকালের জীবন এবং পরকালের জীবন, পুরো নিয়ন্ত্রণটা তিনি তার নিজের গ্রিপের মধ্যে নিয়ে নেন। আর সেই জন্য প্রভু যিশু বলেছিলেন কি? তুমি ক্রুশের উপরে মরে যাবে এই মুহূর্তে, শারীরিকভাবে তোমাকে বাঁচাবো না, তাকে শারীরিকভাবে বাঁচানো হয়নি, কিন্তু তার আত্মাটাকে ঈশ্বর বলতেন পরম দেশে তুমি অদ্যই আমার সঙ্গে উপনীত হবে। আমি যখন বাপ্তিস্মের ক্লাস নিই, বাপ্তিস্মের ক্লাসে আমি একটা জিনিস তাদেরকে শেখাই, সেটা হচ্ছে অনেক মানুষ আছে তারা হাসপাতালে গিয়ে একটা মিনিস্ট্রি করে। তাদের মিনিস্ট্রি হচ্ছে এই, তারা হচ্ছে প্রার্থনা করে। অনেকে আছে, আর যারা প্রার্থনা করে তারা সেই সব রোগীদের জন্য প্রার্থনা করে যারা বিছনা শয্যা একদম, যেটাকে আমরা বলি ডেড বেড, না শয্যাগত, একদম মৃতপ্রায়, সেই সব লোকের কাছে তারা গিয়ে প্রার্থনা করে আর তাদেরকে সুসমাচার দেয়। তো অনেক সময় এরকম ঘটনা ঘটে যে কিছু কিছু মানুষ আছে যারা হয়তো মুখে কথা বলতে পারছে না, শেষ নিঃশ্বাস নিতে যাচ্ছে, আর কয়েক মিনিট পর মরবে, তাদের কানে কানে গিয়ে যিশুর কথা বলা হয় যে তুমি যদি যিশুকে গ্রহণ করো তাহলে তুমি অনন্ত জীবন পাবে। এখন আপনি আমি যদি ওই রকম কোনো মানুষের কানে গিয়ে আপনি বলে দিলেন সুসমাচারটা, আর তারপর সে মারা গেল, আপনি কি করে জানতে পারবেন যে ওই লোকটা স্বর্গে গেল কি নরকে গেল? আর এটা আমি বাইবেল স্টাডিতে যখন আমি বাপ্তিস্মের ক্লাস নিই তখন শেখাই। তার মানে হচ্ছে এই যে যখন আপনি মৃতপ্রায় কোনো ব্যক্তির কানে আপনি সুসমাচার দিচ্ছেন, আর তখন সে আপনাকে মুখে উত্তর দিতে পারছে না, মাথা নাড়তে পারছে না, তার বাপ্তিস্ম আমি দিতে পারছি না, কিছু হচ্ছে না, কিন্তু সে যদি এই ক্রুশে হতো এই দস্যুর মতো শুধু এক মুহূর্তের জন্য কি
তবু নিজেকে আমি তোমার কাছে সমর্পণ করি। চলো আমরা গান করেছি, সিদ্ধ হোগি ইচ্ছা না তোমারি। তার মানে যদি আমরা একদম শেষ মুহূর্তে গিয়েও যিশুর কাছে নিজেকে সমর্পণ করে দিচ্ছি, যিশু সেই মুহূর্ত থেকেও আমার জীবনকে আবার তিনি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে নিতে পারেন। আর এটাই হচ্ছে গড ইজ ইন কন্ট্রোল। আর এই জন্যই আমাদের কাছে সবথেকে বড় আনন্দের খবর আছে, সেটা কি, আমাদের জীবনে যা কিছু ঘটুক না কেন আমরা বলতে পারি যে সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। কোনো বিষয় ভাবিত হবে না। কেন? তার কারণ ঈশ্বর নিয়ন্ত্রণে আছেন। ঈশ্বরের পক্ষে অসাধ্য কিছুই নেই। ঈশ্বর সকল কিছু করতে পারেন। শেষ মুহূর্ত থেকেও ঈশ্বর আমাকে বাঁচিয়ে তিনি ফিরে আনতে পারেন। আর সেটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় সান্ত্বনার বাণী। আজকে আমরা প্রথম পয়েন্টটা দেখলাম, আগামী সপ্তাহ থেকে আমরা অন্যান্য পয়েন্টগুলো দেখবো। আসলে আমরা প্রার্থনা করি।